আজকে যে বিষয়টার অবতারণা করেছেন যে ভারতীয় ষড়যন্ত্র আমাদের করণীয় কি, তো আসলে এই ষড়যন্ত্র তো আজকে শুধু একটা দিনের জন্য হয়নি। এটা আমরা স্বাধীনতা পরবর্তী কাল থেকেই আমরা কিন্তু এই ষড়যন্ত্রটা মোকাবেলা করে আসছি। ভারত সবসময় বাংলাদেশের উপর একটা আধিপত্যবাদ বিস্তার করার চেষ্টা করেছে। সম্প্রসারণবাদী যে শক্তি সেটা ভারতকে বলা হয়। তো সেই কারণেই আপনার স্বাধীনতা পরবর্তীকালে যদি রাজনীতির গতিধারাগুলো দেখেন, সেই গতিধারায় দেখবেন যে ভারতের মুখাপেক্ষী হয়ে বাংলাদেশের রাজনীতিকে বা রাষ্ট্র ব্যবস্থাকে সাজানো হয়েছিল, এবং যেটার পরিণতিটা এমন হয়েছিল যে ভারত সেই সময় বাংলাদেশের মানে অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড তারা কিন্তু পরিচালনা করার সুযোগ পেয়েছিল। সেই মানে তাদের মুখাপেক্ষী হয়ে রাষ্ট্র ব্যবস্থাকে সাজানোর সুযোগ দেয়। সেই জন্য আপনার ধরেন সেই সময় আপনার মৌলানা ভাসানীর নেতৃত্বে যে আগ্রাসন বিরোধী যে আপনার একটা আন্দোলন গড়ে উঠেছিল, জাতীয়তাবাদী আন্দোলন, কিংবা সিরাজ শিকদারের নেতৃত্বে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, কিংবা অন্যান্য রাজনৈতিক মানে শক্তির সমন্বয়ে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, যার ফলশ্রুতিতে সেই সময় কিন্তু একটা চরম বিশৃঙ্খলাও দেখা দিয়েছিল। ৭৫ পরবর্তী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আমলটা যদি আপনারা দেখেন, সেই আমলে যেহেতু উনি তখন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন এবং সেই কারণে তার একটা সুযোগও ছিল, তিনি টোটাল বিষয়টাকে সামনে নিয়ে এই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা জাতীয়তাবাদী আন্দোলন তিনি গড়ে তুলেছিলেন, যার মধ্য দিয়ে তিনি ভারতের এই ষড়যন্ত্র মোকাবেলা করে ভারতকে আপনার আলোচনার টেবিলে নিয়ে এসে অমীমাংসিত সমস্যাগুলো সমাধানে তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং সেইখানে সেই বলয় থেকে বাংলাদেশকে তিনি বের করে নিয়ে আসছেন। প্রিন্স ভাই, এই অভিযোগটি আছে যে বাংলাদেশের রাজনীতি আমি আসছি আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের রাজনীতি ভারতের মুখাপেক্ষী করে রাখার, ভারত সেইভাবে একটা ফ্রেম তৈরি করে এবং আমাদের দেশের রাজনৈতিক দলগুলোকে, বিশেষ করে যারা নির্বাচনের মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায়, তাদেরকে ভারত পকেটস্থ করতে চায়, পকেটে রাখতে চায়। এটা ভারতের অবস্থানগত দিক থেকে ভারত সঠিক কাজটি করে, কিন্তু আমাদের অবস্থানগত দিক থেকে আমরা সঠিক কাজটা করতে পারি না, এবং আমরা মানে সব সময় মানে আমাদের বলবো, আমি আমাদের কথা বলবো না, এটা অবশ্যই আমরা সেই ফাঁদে আমরা কখনো পা দেই নেই। সব সময় ভারত আওয়ামী লীগকে বেছে নেয়, কারণ বাংলাদেশের জনগণের সাথে ভারত তার বন্ধুত্ব চায় না। ভারত তার বন্ধুত্ব চায় শেখ পরিবারের সাথে, শেখ হাসিনার সাথে, আওয়ামী লীগের সাথে। তাদেরকেই তারা বন্ধু মনে করে। এই কারণেই বন্ধু মনে করে যে তারা এখানে তাদের বিশ্বস্ত একটা বলয়, এই বলয়ের উপর ভর করেই, শেখ হাসিনার উপর ভর করেই আপনার গত 15 বছর যেরকম ভারত এখানে একটা আধিপত্য বিস্তার করার চেষ্টা করেছে, এবং একইভাবে কিন্তু 96 থেকে 2001 পর্যন্ত যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিংবা তারও আগে ধরেন স্বাধীনতা পরবর্তীকালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, এই আওয়ামী লীগের উপর ভর করে কিন্তু ছিল। এখন কিন্তু 5ই আগস্টের পরে ভারতীয় হাই কমিশনার যে আপনাদের পার্টি অফিসে গিয়ে যে আলোচনা করলেন, সেটা কোন বন্ধুত্বের স্বার্থে? অবশ্যই শোনেন, বিএনপি না, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, আমরা স্বাভাবিক, ভারত আমাদের একটা প্রতিবেশী রাষ্ট্র, তার এই প্রতিবেশীকে তো আমরা বাদ দিতে পারবো না, আমরা এখান থেকে সরিয়ে অন্য প্রতিবেশীকে আনতে পারবো না। ভারতকেই মানে এখানে প্রতিবেশী রাষ্ট্রকেই আমাদের সাথে বন্ধুত্বমূলক আচরণ করতে হবে, বন্ধু রাষ্ট্র হিসাবে দেখতে যাবে। আমরা 15 বছর যে নিগৃহীত হয়েছি, আমাদের দেশে যে গণতন্ত্রকে হরণ করে নিয়েছে আওয়ামী লীগ, এখানে দমন নিপীড়ন চালিয়েছে, দিনের ভোট রাতে করেছে, বা দামি নির্বাচন করেছে, কিংবা রাজনৈতিক দলগুলো ছাড়াই 14 সালে যে নির্বাচনটি করেছে, এগুলো তো সব ভারতের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগ তাদের প্রেসক্রিপশনে করেছে। এটা আমরা জানি, বলি, বহুবার আমরা বলেছি। এমনকি ধরেন 2014 সালে যে নির্বাচন, সেই নির্বাচনে আপনার ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসে কিভাবে রাজনৈতিক দলগুলোকে হাসিনার অধীনে নির্বাচনে যাওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছিল, সেখানে আপনারা এরশাদকে কিভাবে নিয়ে গেল, নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো এই যে আমি এই কথাগুলো বলছি যে আমরা কখনো ওই ফাঁদে আমরা পা দেই নেই, দেবও না, কিন্তু ভারত সবসময় আওয়ামী লীগকে বেছে নিয়েছে তাদের আধিপত্য বা তাদের এজেন্ডা এখানে বাস্তবায়ন করার জন্য। আপনি বলেছেন আমাদের অফিসে, আমি এটুকু শেষ করি, না হলে শেষ করুন। এই জিনিসটা অসম্পূর্ণ থেকে যাবে, তখন এটা আমাদের কর্মী সমর্থক কিংবা জনসাধারণের মধ্যে এই জিনিসটা আবার অন্যরকম ধারণা সৃষ্টি হবে। আমরা বিএনপি, আমরা সকল প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ বন্ধুত্বমূলক আচরণ চাই,
তারা আমরা এখানে সমমর্যাদার ভিত্তিতে আমাদের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান চাই। আমরা এখনো বলছি বন্ধুত্ব চাই। যে বন্ধু, আপনি দেখেন ভারতের হাই কমিশনার প্রায় 8 বছর আমাদের দলীয় কার্যালয়ে কিন্তু পা মারায় নাই। আর বেশি হবে হয়তো, ধরুন 8 বছর কথা আমি আমার যতটুকু স্মরণ হয় বলা দিই। কিন্তু ভারতের আগ্রহে এই মিটিংটি কিন্তু হয়েছে। আমরা আমাদের এটা একটু বলুন যে ইমরান সালেহ প্রিন্স ভাই, যে চীনের সাথে বিএনপির যে বন্ধুত্ব, অতীতের যে চিত্র অথবা যে প্রেক্ষাপট আমরা দেখেছি, গত 15 বছরে বিএনপি কি সেই বন্ধুত্ব ধরে রাখতে পেরেছে? সেইটা তো আরেকটা আলোচনা। ছোট্ট করে বলুন, নিশ্চয়ই যারা শুনছেন তারা তো এর সাথে যুক্ত করলে ভালো হবে। বিএনপি বন্ধুত্ব ধরে রাখার চেষ্টা করেছে, কিন্তু এখানে আওয়ামী লীগ সেই চীনের সাথেও আপনার কিন্তু বন্ধুত্বের নামে তারা প্রতারণা করেছে। তাদেরকে এখানে কি চীন কি আওয়ামী লীগের প্রেসক্রিপশনে ওষুধ খেয়েছে, নাকি আওয়ামী লীগ চীনের প্রেসক্রিপশনে ওষুধ খেয়েছে? এটা আপনি দুইটাই বলতে পারেন, ভাইস ভার্সা আছে। আপনি কি মনে নাই যে চীনের রাষ্ট্রদূত আপনি যে স্টেটমেন্ট দিল আপনার এই বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে, আওয়ামী লীগের পক্ষে নির্বাচন নিয়ে, সেইটার স্টেটমেন্টের বিরোধিতা আমাদের করতে হয়েছে। আমরা চীনকে যেরকম বন্ধু হিসাবে পেতে চাই, ভারতকেও পেতে চাই, কিন্তু আমাদের জাতীয় সার্বভৌমত্ব, স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে, আমাদের মান মর্যাদা, আমাদের সম্মান অক্ষুণ্ণ রেখে। এখানে ভারতের ওই জায়গাতে কোনো ছাড় হবে না, ওই জায়গাতে কোনো ছাড় হবে না। ভারত, পৃথিবীর যে কোনো দেশ, আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, রাশিয়া বলেন, ইউরোপ বলেন, সৌদি আরব বলেন, বাংলাদেশের স্বার্থ বিরোধী কেউ যদি কোনো কাজ করে, বিএনপি তার প্রতিবাদ করেছে এবং এটি নিশ্চয়ই অব্যাহত থাকবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ।